আজকে এমন একটা বিস্কুট রেসিপি শেয়ার করব যেটা একটা খেলে মন চাইবে আর দুইটা খেতে। কত সুন্দর খাস্তা মুচমুচে বিস্কুট, মুখের মধ্যে দিলেই মিলিয়ে যাবে। চায়ের সাথে কিংবা যে কোনো আড্ডায় এমন বিস্কুট হলে জাস্ট জমে যাবে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন সামান্য উপকরণে কতটা মন কাড়া সুন্দর বিস্কুট তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা খাস্তা হয়েছে আর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। বিস্কুটটা কিন্তু দোকানের বিস্কুটের চেয়ে হাজার গুণ ভালো বলতেই হবে। নমস্কার বন্ধুরা, চপলাস ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। দেখুন এখানে এক বাটি তেল নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এক বাটি চিনি গুঁড়া। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারে অথবা শিলে গুঁড়ো করে নিতে পারেন। এবার দিয়ে দিলাম এক বাটি আটা। আমি এখানে 2 বাটি আটা নিয়েছি আর 1 বাটি চিনি নিয়েছি। এবার উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি কর্নফ্লাওয়ার। এবার আমি সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম অল্প একটু বেকিং সোডা আর অল্প একটু বেকিং পাউডার। 1 টিপ পরিমাণ দিতে হবে, খুব বেশি কিন্তু দেওয়া যাবে না। এবার আমি এরকম কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার হালকা হাতে আস্তে আস্তে মাখবো, খুব বেশি ডলে ডলে কিন্তু মাখা যাবে না। দেখুন, আর এই বিস্কুট রেসিপিতে কিন্তু জল ব্যবহার করা যাবে না। আমার কিন্তু ডোটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে। দেখুন এরকম একটা ডো তৈরি হবে, যাতে খুব বেশি নরম না হয়ে যায় আবার খুব বেশি শক্তও না হয়ে যায়। এই মাপটা দেখে যদি আপনারা বিস্কুট তৈরি করেন, কথা দিচ্ছি সুন্দর পারফেক্ট বিস্কুট তৈরি করতে পারবেন নিজের ঘরেই, তাও আবার কাঠের চুলায়। দেখুন আমার কিন্তু ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কিছুটা চীনাবাদাম কুচি করে আমি রেখেছিলাম আগে থেকে। চীনাবাদাম ভেজে শিলে বেটে রেখেছিলাম। একেবারে গুঁড়ো করা যাবে না, কিন্তু আধ ভাঙা মতো রাখতে হবে। এবার আমি আমার থালাটা রেডি করে নেব। একটা থালায় অল্প একটু তেল দিয়ে ভালো করে চারিপাশ দিয়ে মেখে নেব, যাতে বিস্কুটটা উঠানোর সময় খুব সহজভাবে উঠানো যায়। দেখুন এবার আমি হাত দিয়ে বিস্কুটের শেপটা দিয়ে নিচ্ছি। এই বিস্কুটটা খেতে যে কতটা সুন্দর হয় আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখুন কানা দিয়ে কিন্তু একটু ফেটে যাচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। আপনার পারফেক্ট বিস্কুট কিন্তু তৈরি হয়ে যাবে। আমি কানাটা এভাবে করে ফাটাটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি বিস্কুটটা খুব ভালো করে বাদাম মেখে নেব, তাহলে ওপর দিয়ে কিন্তু বাদামটা খুব সুন্দর লাগবে। বাদামটা না দিলেও কিন্তু বিস্কুটটা তৈরি হবে, কিন্তু বাদামটা দিলে একটু ভালো দেখা যাবে আর খেতেও দারুণ টেস্টি হবে। আমি আরেকটা বিস্কুট তৈরি করে নিচ্ছি। বিস্কুটটা কিন্তু ছোট ছোট করে তৈরি করতে হবে, খুব বেশি বড় করা যাবে না, তাহলে ফুলে অনেকটাই বড় হয়ে যাবে। আমি 10 মিনিট চুলায় এরকম বালি জাল করে রেখেছি। এবার একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিলাম। বিস্কুটটা দিয়ে আমি ঢেকে দিয়ে দিচ্ছি। আমি 40 মিনিট পর আবার ফিরে আসব। 40 মিনিট হয়ে গেছে। দেখুন দেখুন বন্ধুরা, বিস্কুটটা ফুলে কতটা বড় হয়ে গেছে। তাই বিস্কুটটা কিন্তু ছোট ছোট করে দিতে হবে, যাতে একটার গায়ে আরেকটা না লেগে যায়। আমি আরগুলো তৈরি করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এগুলো আমি ছোট ছোট করে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু 2টা পাত্রে করে বিস্কুটগুলো বেক করে নিয়েছি, কারণ আমার কড়াইটা ছোট। তাই আমি 40 মিনিট পর আবার ফিরে আসব। দেখুন বন্ধুরা, 40 মিনিট কিন্তু হয়ে গেছে। আমার বিস্কুটগুলো বেক করা হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে একবার দেখুন। আর নিচেটা আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, আশা করছি আজকের এই বিস্কুট রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে আর সহজ মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন আমার বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে। আমি একটা কিন্তু
ভেঙে দেখাবো কতটা সুন্দর ভেতরটা হয়েছে। আমি সবগুলো বিস্কুট এভাবে করে সাজিয়ে নিচ্ছি একটা পাত্রে। দেখুন কতটা সুন্দর লাগে বিস্কুটগুলো, দোকানের চেয়ে কিন্তু 1000 গুণে এই বিস্কুটটা বেশি মজা হয়েছে। এবার দেখুন আমি সবগুলো বিস্কুট সাজিয়ে নিয়েছি, একটা ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন ভেতরটা কতটা খাস্তা হয়েছে। বন্ধুরা আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।